জাস্টিস ইনায়েতুল্লাহ ইসলামের দুশমন। আরামবাগ টিভি হারামখোর শফিকুলের পরিচয় পাওয়া গেছে, ও হচ্ছে 1 নম্বর হারামখোর, ও মুসলমানই নয়, মুসলমানের দুশমন। একটা চাষি 1 লাখ টাকা লোন নিলে হারামখোর ব্যাংকের ম্যানেজার রোজ আপনার বাড়িতে লোক পাঠাচ্ছে, যে বোতলটায় পানি আছে এটাই যদি মদ থাকে এটা স্পর্শ করা শরীয়তে হারাম। এই মদের এই বোতলটায় মদ থাকলে স্পর্শ করা হারাম, আর মুসলমান ভেতরে ঢালছে। এটা মজাক নয়। আপনি মুখে বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, কিন্তু আপনার আখলাক না চেহারায় আছে, না আখলাকে আছে, না চরিত্রে আছে। আপনার থেকে বড় নবীর দুশমন কেউ হতে পারে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা ওয়া ইলা মাদিয়ানা। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الانسان ما لم يعلم الى اخر الايه خيركم من تعلم القران علمه كما قال عليه الصلاه والتسليم। মাননীয় শ্রদ্ধেয় জ্ঞানী গুণী মানি সম্মানী আজকের এই জলসার মাননীয় সভাপতি মহাশয়, শ্রদ্ধেয় উলামায়ে ইকরাম, হুফাজে ইকরাম, স্নেহের তালাবায়ে আজিজ, আর আমার জ্ঞানী গুণী সম্মানী মাননীয় শ্রোতামণ্ডলী, পর্দার অন্তরালে পর্দা নসিব মায়েরা এবং বোনেরা, আল্লাহর বড় দয়া, কৃপা, ভালোবাসা আমাদের প্রতি, গোটা বিশ্বের প্রতি। সবাই আল্লাহর শুকর আদায় করে হৃদয় থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেনার প্রতি শত কোটি দরুদ বর্ষিত হোক, বলুন আমিন সুম্মা আমিন। সব একবার দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুটি কয়েক কথা আলোচনা করব, আমরা সকলে আমল করব, বলুন ইনশাআল্লাহ। নাম্বার 1, ইসলামের যে বুনিয়াদ আল্লাহ রেখেছেন দুনিয়া, ওটা শিক্ষার দ্বারা, এডুকেশনের দ্বারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হিরার মধ্যে ছিলেন। প্রথম আয়াত আল্লাহ যেটা নবীজির কাছে পাঠিয়েছেন সেটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী পড়ো। শিক্ষার উপরে, এডুকেশনের উপরে। যে জাতির কাছে পৃথিবীতে শিক্ষা নেই সে জাতি সব থেকে পিছিয়ে। আমাদের ভারতে সব থেকে পিছিয়ে পড়া জাতির নাম কি? কথা বলে না? রং কে বললে? মুসলমান। সব থেকে পিছিয়ে পড়া জাতির নাম হচ্ছে দলিত আদিবাসী ভাইরা ভারতে। সেটা কোথায় বেশি আছে? কালকে আমার জলসা আছে ঝাড়গ্রাম জেলা, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর থেকে ভেঙে ঝাড়গ্রাম জেলা হয়েছে। ওই ঝাড়গ্রাম জেলায় বেশি আছে, বাঁকুড়ায় আছে, পুরুলিয়ায় আছে, এটা বাংলার মধ্যে, আর ঝাড়খণ্ড বিহারে আছে। দেখুন, শিক্ষা না থাকলে যে কেউ আপনাকে নিয়ে খেলা করতে পারে। যার কাছে এডুকেশন নাই, শিক্ষা নাই, তাকে নিয়ে খেলা করা খুব সহজ। 2 বছর আগে মেদিনীপুরের খড়গপুরে একটা যে কোনো রাজনৈতিক দলের মিটিং ছিল। জানি না, আমি যেহেতু রাজনৈতিক মঞ্চ লয় ওই জন্য নাম করব না, কিন্তু মিটিং ছিল কোনো পার্টি। তো সেখানে অনেক আদিবাসী মা বোন ভাই গেছে। তো একটা মেয়ের হাতে ঝান্ডা আছে, তারা 3-4টা মেয়ে আছে, তাদের কাছে সেই পার্টির ঝান্ডা আছে। তো মিডিয়াওয়ালা তাকে জিজ্ঞেস করছে যে কার মিটিং এ এসেছিস? তার হাতে যার ঝান্ডা আছে তার নাম করে না, অন্য একটা দলের নাম করছে। মানে সে জানেও না যে এই ঝান্ডাটা কোন দলের। তাকে জিজ্ঞেস করলো যে কেন এসেছিস?
সেই ভদ্র মহিলা উত্তর দিচ্ছে যে আমাকে 500 টাকার একটা বিরিয়ানির প্যাকেট দিবে। এটা বাস্তব বলছি, মিডিয়ায় এখনো ওটা ইউটিউব ফেসবুকে পাবেন আছে। সে বলছে আমাকে বিরিয়ানির প্যাকেট আর 500 টাকা দিবে। তার কাছে শিক্ষা না থাকার কারণে, এডুকেশন না থাকার কারণে সে জানেই না যে ঝান্ডাটা কার আর আমি এসেছি কেন। সে এতটুকু জানে আমি পেটের জন্য এসেছি। কথাটা বুঝতে পেরেছেন? শিক্ষা নাই, সে জানেই না আমি কার জন্য এসেছি। আজকে যে জলসায় এসছে আপনারা সকলে জানেন না? জানেন না এই মাদ্রাসার জলসা এবং হাদিস কোরআনে আলোচনা হবে। তাহলে এইটা যে জানলেন এটাই হচ্ছে শিক্ষা। এডুকেশন নাই, সেই জাতি পৃথিবীতে পিছিয়ে। মায়ানমারে আং সান সু কি সরকার রোহিঙ্গা মুসলিমদের উপরে বুলডোজার চালিয়েছে। আমার একজন উস্তাদে মুহতারাম দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় হাদিসের উস্তাদ, আমি তেনাকে পার্সোনাল জিজ্ঞেস করেছিলাম आप तो सफर में जाते हैं म्यांमार, तो वहां का मुसलमान का हालत कैसे? तो उन्हीं बोलें जंगली जैसा है, ना उनके पास कुरान का तालीम है, ना दीन का तालीम है, ना दुनिया का तालीम है। এটা না থাকার কারণে না তারা ইসলামের কোনো উপকার করতে পেরেছে, না তারা কোরআনের কোনো উপকার করতে পেরেছে। তাদের চোখের সামনে মসজিদ ভেঙেছে, তারা বসে হেসেছে। আমি যখন গুজরাটে পড়ি তখন একটা ভূমিকম্প হয়েছিল গুজরাটে, মারাত্মক। আমার মনে আছে দিনটা কিন্তু শুক্রবার, তারিখ আর সালটা আমার মনে নেই, ইউটিউবে সার্চ করলে পাবেন তারিখ আর সাল। গুজরাটে মারাত্মক কচবুজ, জায়গাটার নাম হচ্ছে কচবুজ, সেখানে ভূমিকম্প। আমি তখন আমার মনে পড়ে আমরা মাদ্রাসায় পড়ি, ক্রিকেট খেলাচ্ছি ফজরের নামাজের পরে জুম্মার দিনে, পুরো বিল্ডিংটা সাপের মতো হিলছে। আমরা মনে করছি যে আমাদের সবাই মনে করছে আমাদের ব্রেন ঘুরছে, শরীর খারাপ, কিন্তু তারপরে দেখছি সব লড়ছে। গাছপালা মারাত্মক হয়েছিল, জমিনের মাটিকে উপরে তুলে দিয়েছিল কচবুজে, অনেক লোক মারা গেছে, বড় বড় বিল্ডিং মাটির নিচে চলে গেছে। তারপরে সেখানে সার্ভে হলো কাদের? মৌলবীদের। মৌলবীরা গেল এই জায়গায়, কত মানুষের ক্ষতি হয়েছে দেখতে গেল। সেখানে গিয়ে খবর কি পেয়েছে জানেন? মুসলমান তো তারা ছিল, মসজিদ ছিল, মসজিদে নামাজ কেউ পড়তো না, মসজিদের দেওয়ালে বসে মদ পান করত, ছাগল বাঁধত মসজিদের পাশে। আমাদের দেশের লোক আপনাকে দেখিয়ে দেবো, মুসলমান এত গুমরা, কবরস্থানে নিয়ে গিয়ে ছাগল বেঁধে দিয়ে আসে। ঠিক বললাম না ভুল বললাম? মায়েরা যারা আছেন শুনেলেন, যারা কবরস্থানে ছাগল বাঁধেন, গরু বাঁধেন, এর থেকে বড় পাপ আর কিছু নাই। আমাদের মুসলিমদের যুবক, আমি আপনার জেলার নয় বর্ধমান জেলার কথা বলছি, তাস খেলাচ্ছে কবরস্থানের ভেতরে ঢুকে, তাস খেলা, গাঁজা খেয়েছে, মদ খেয়েছে। বড় কষ্টটা কোথায় জানেন? গত পরশু রাত্রে, কালকে রাত্রে এখানে ছিলাম, পরশু আমি মালদা থেকে বাড়ি ফিরেছিলাম জলসা করে, এই রোডের ওপর দিয়ে গেছি, আমি ধুলিয়ানে দাঁড়িয়েছি চা খেতে, 5টা মুসলিমদের ছেলে একজন আমাকে জড়িয়ে ধরেই ফেললো, আমাকে গিয়ে ফরজ গোসল করতে হয়েছে, ফুল মদে পেটটা। মৌলী সাহেব ভালোবাসি, শালা মাতা আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসতে রাখে আমরা আর জান্নাত পাই। কথা বুঝতে পারেননি? হ্যাঁ ওইটাই তো, এই জলসাই যাচ্ছি, ভাগ্যিস এরা দরজাটা বন্ধ করে রেখেছিল, এইখানকার কমিটির ছেলেরা দরজাটা লাগিয়ে রেখেছিল, কেউ ঢুকতে দেয় নাই, নাহলে খালি দেখতে পেতেন। এমন এমন ছেলে ফটো তুলছে, কি বুঝলেন? এমন এমন ছেলে শুয়োরের মতো চুল কেটেছে, ভালো কিন্তু আমাকে বাসে। কথাটা বুঝতে পারেননি? আমি আপনাকে বুঝাচ্ছি, এটা মজাক নয়। আপনি মুখে বলছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, কিন্তু আপনার আখলাক না চেহারায় আছে, না আখলাকে আছে, না চরিত্রে আছে। আপনার থেকে বড় নবীর দুশমন কেউ হতে পারে? যে ছেলে বলছে আমি মুসলিম, সেই ছেলে মদ পান করছে, আর আমাদের মতো মৌলবীকে বলছে দোয়া করবে, তোর জন্য দোয়া বের হবে, নাপাক করে দিলে আমাকে টিপে ধরে। আমি বাড়িতে গিয়ে গিন্নিকে বললাম, ও গিজারের সুইচটা টিপো, আমি জামা খুলছি, গোসল করব। বউ সন্দেহ করবে না, করবে না, হুজুর রাতের বেলায় জলসা করে আসছে, এখন কি গোসল করবে? আমি বললাম, ওগো মাতাল টিপে ধরে এলো, আমি কোথাও যাই না। আপনারা হাসছেন যে আপনাদের বউরাই খালি সন্দেহ করবে। দেখেন
আমার বাবাজি বলে দিলেন, আমার মা বোন বড় দুর্বল। আমি বিবিকে বললাম, জড়িয়ে ধরেছে মাতাল মদখোর, জামাগুলো সার্ফ দিয়ে খুনি ভিজাও। কষ্ট লাগে। যে বোতলটায় পানি আছে, এটাই যদি মদ থাকে, এটা স্পর্শ করার শরীয়তে হারাম। এই মদের এই বোতলটাই মদ থাকলে স্পর্শ করা হারাম, আর মুসলমান ভেতরে ঢালছে। তোমার শরীরটা কেমন হবে তুমি চিন্তা করো। যদি বোতলটা স্পর্শ করা হারাম হয়, তুমি পান করেছো। আজকে এডুকেশন আর শিক্ষা না থাকার কারণে, আপনারা বলুন তো, প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কি কথা বলে না? ফরজ। আর আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, এই থানাটা নবগ্রাম থানা তো, নলহাটি থানা, এত কাছে কাছে পাল্টি যাচ্ছে। যাই হোক, পুরো নলহাটি থানায় যতগুলো মুসলমান আছে, 100 জনের মধ্যে 80 জনের কাছে দ্বীনি শিক্ষা নাই। ঠিক বললাম না ভুল বললাম? 80 জনের কাছে। বাবাজি বলছেন তার থেকেও বেশি। আমার ভাই, আমার বন্ধুগণ, আমার মা বোন শুনে যান, দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। তার কারণ কেন জানেন? একটা মৌলবি আমার আগে যে সমস্ত ভাইরা বয়ান করেছেন, কিংবা আমার পরে, কিংবা আপনারা ইউটিউব ফেসবুকে দেখছেন, আমার 1 লাখের বেশি জলসা ছুটছে। একটা জলসা বার করে যেখানে বলেছি, এই মাদ্রাসায় ভর্তি করে খালি মৌলবি তৈরি করো, ছেলেগুলোকে হাফেজ তৈরি করো, কারি তৈরি করো না। আমি একটা জলসায় বলেছি, আপনার সন্তানের বয়স 7 বছর, আপনি দেন আমাদের মাদ্রাসায়, এই মাদ্রাসায় দিয়ে যান। তার হাফিজে কোরআন হতে 3 বছর সময় লাগবে। 7 আর 3 কত? 10 বছর। তারপরে তাকে ভালো কনভেন্টে দেন, ভালো ইংলিশ মিডিয়ামে দেন, ভালো কলেজে দেন, ভালো ইউনিভার্সিটিতে দেন। তাকে ডাক্তার করুন, মাস্টার করুন, এসআই করুন, আইপিএস করুন, আপনি ম্যাজিস্ট্রেট করুন, জজ করুন, উকিল করুন। সেই ছেলে কোনোদিন ঈমান হারা হবে না। আল্লামা ইকবাল লিখেছে, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো। তসলিমা নাসরিন কোন হিন্দু ঘরে জন্ম নেয়নি, মুসলিম ঘরে জন্ম নিয়েছে। রাসূলের দুশমন, আল্লাহর দুশমন, কোরআনের দুশমন। নাজিয়া ইলাই খান কলকাতায় বাগুইহাটিতে বসে আছে, হারামের আওলাদ, নিজেকে বলছে মুসলমান, জন্ম নিয়েছে মুসলিম ঘরে। রাসূলের দুশমন, ইসলামের দুশমন। জাস্টিস ইনায়েতুল্লাহ ইসলামের দুশমন। আরামবাগ টিভি হারামখোর শফিকুলের পরিচয় পাওয়া গেছে। ও হচ্ছে 1 নম্বর হারামখোর, ও মুসলমানই নয়, মুসলমানের দুশমন। বঙ্গ টিভি এ মুসলমানের নাম নিয়ে মুসলমানের বদনাম করছে, অথচ এরা কেউ মুসলমান নয়। এরা হচ্ছে আমাদের ঘরের দরজার ভেতরে, ঘরের ভেতরে ঘরের দুশমন। তুমি বলছো আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আপনি জানেনই না গোটা ভারতবর্ষে যদি 30 কোটি মুসলমান থাকে, এর মধ্যে 10 কোটি মুসলমান আছে কিনা সন্দেহ আছে। যদি বলেন কেন, তার প্রুফ আছে আমার কাছে। তার প্রুফ আপনাদের এখানেই দিয়ে যাব আমি, ইনশাআল্লাহ আপনাদের এখানে দিয়ে যাব। আপনি ভেবে দেখুন, ভারতবর্ষে আমাদের জন্য বলা হচ্ছে মুর্শিদাবাদ, বীরভূম, দিনাজপুর, কিষানগঞ্জ, 24 পরগনা, বলছে ঘুষপেটিয়া, বাংলাদেশ থেকে এরা এসছে, আমাদের জন্য বলা হচ্ছে। তসলিমা নাসরিন কার বোন হয়? তাকে দিল্লিতে জায়গা দিয়েছো, আগে তার এনআরসিটা করো, দেশে মালটাকে জেলে পাঠাও। তসলিমা নাসরিনকে সেফটিতে রাখা হয়েছে যেহেতু সে কোরআনের বিরুদ্ধে বলেছে, আল্লাহর বিরুদ্ধে বলেছে। আমার বন্ধুগণ, আমার মুসলমান ভাই, আপনারা এতগুলো মানুষ বসে আছে, কালকে বলেছে, আজকে আবার বলে যাচ্ছে, সুদ খাওয়া হালাল তো? কথা বলে না, হারাম তো? তাইলে নলহাটি থানা একটাও সুদখোর নাই, কথা বলে না, সুদখোর আছে। আর কোরআন বলছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, সুদ তোমাদের জন্য হারাম, ব্যবসা তোমাদের জন্য হালাল, অথচ মুসলমান সুদ খাচ্ছে। এই লোক যে মুসলিম, যে জানে সুদ হারাম, এই লোক যদি সুদ খায়, এই লোক আল্লাহর বন্ধু না আল্লাহর দুশমন? কথা বলেন, আপনাদের কাছে জানতে চাইছি। আল্লাহর দুশমন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 1 টাকা যদি কেউ সুদ খায়, নিজের মায়ের সঙ্গে সবথেকে নিম্ন পাপ 36 বার জিনা করার সমান পাপ হবে। আপনি বলুন, যে লোক সুদ খাচ্ছে, এই লোক রাসূলের উম্মত না রাসূলের দুশমন? রাসূলের দুশমন। অবাক লাগবে, কিন্তু আমাদের দেশে জান্নাত যাওয়া খুব সহজ। সহজ নয়? এই তুমি চা আমাকে দিবে না? সবাইকে দিচ্ছে, কিন্তু এই মালটাকে বাদ রাখ।
আমার ভাই খুব ভালো করে বুঝবেন, সুদ খাওয়া হারাম, আপনি সুদ খাচ্ছেন, নিজেকে মুসলমান বলছেন, নবীর উম্মত বলছেন। কতটা দুঃখ লাগে যদি আপনি নিজেকে, বেঈমান কাফেররা তাদের মেহনতে কামিয়াবি লাভ করেছে, তারা চেষ্টা করেছে, ঘরে ঘরে সুদ ঢুকিয়েছে। তবে আপনাদের নলহাটি থানায় নাই, গ্রুপ লোন বন্ধন লোন মায়েরা করে না। অনেক আছে ভালো, তাই তো? আচ্ছা বলুন তো, স্টেজে এতগুলো মৌলবি বসে আছে, বিয়ে হয়েছে তো? আপনার বিয়ে হয়েছে? আচ্ছা ঠিক আছে, আর বাবাজিকে আমি জিজ্ঞেস করবো না, কি বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, বাপকে জিজ্ঞেস করবো না, আমার কথাটা শুনে। আচ্ছা, এই মৌলবিদের বউরা নিশ্চয় মনে হয় বন্ধন লোন করে, তাই তো? গ্রুপ লোন করে। ইনি আমার ঘরের কাছে মানুষ হয়েছে। আচ্ছা ইনি বলুন তো, ইনি তো ভালো জানবেন, শওকত সাহেবের বউ মনে হয় গ্রুপ লোন করে। নাউজুবিল্লাহ। একটা ইমামকে আপনি 5000 বেতন দিচ্ছেন, তার বউকে কোমরে কাপড় গুঁজে বাইরে বেরোতে হয় না। তোমার স্বামী, মায়েরা শুনবেন, তোমার স্বামী টোটো চালায় 20,000 রোজগার করছে, তোমাকে পেটে কাপড় গুঁজে পেট বার করে আর পিঠ বার করে অফিসারের সামনে গিয়ে তোমাকে গ্রুপ লোন করতে হচ্ছে। তুমি মাথায় রাখবে, তোমার কাছে দিন না থাকার কারণে আল্লাহ তোমার বরকত কেড়ে নিয়েছে, যে 20,000-এ বরকত নেই। আর এই আলেমদের কাছে দিন থাকার কারণে এদের কাছে 5,000-এ আল্লাহ এত বরকত দিয়েছে যে এদের বিবিরা পর্দায় আছে। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? গায়ে লাগা কথা, কিন্তু ভাববেন রাতের বেলায় শুয়ে ইয়াসিন ভাই কি বলে গেল। এই গতকালকে আমি গাড়িতে যখন আসছিলাম ওখানে জলসায় রাস্তায়, তখন আমি এই মাত্র কুলি পার করেছি, আমার কাছে একটা ফোন এলো আমার বর্ধমান থেকে। তো বলছে হুজুর সাহেব দরকার ছিল। কি? ভদ্র মা, ভদ্র মহিলা। কিসের? বলছে একটা দোয়া বলে দেন। কেন? খুব অভাব যাচ্ছে। স্বামী কি করে? স্বামী বাইরে থাকে। আমরা তাহলে তো ভালো ইনকাম, অভাব কি আছে? বলে না, সেই টাকা তো কুলুচ্ছে না। আমরা কুলুচ্ছে না কেন? পোকা পড়ে গেছে। কেন কুলুচ্ছে না? না কেন? বলছে হুজুর যা ইনকাম করছে প্রতি মাসে সুদ লেগে যাচ্ছে। কেন? বলছে গ্রুপ লোন নিয়েছে। আমরা ভালো তো, জান্নাতে যাবে তুমি, আরো একবার লাও, আরো বরকত পাবে, ভিক্ষা করবে। এই ইমানদার ভাইরা শুনে যান, মায়েদিকে বলছি, যারা গ্রুপ লোন বন্ধন লোন করেছে, সপ্তাহে সপ্তাহে ব্যাংকের লোক আসছে তোমার কাছে সুদের টাকা নিতে, সেই হারামখোরকে জিজ্ঞেস করো আদানির কত কোটি টাকা তোমার সরকার মাফ করেছে। একটা চাষি 1 লাখ টাকা লোন নিলে হারামখোর ব্যাংকের ম্যানেজার রোজ আপনার বাড়িতে লোক পাঠাচ্ছে। আর গত 1 সপ্তাহ আগে অমিত শাহের বেটার 1,000 কোটি টাকা লোন মওকুফ করা হয়েছে। আপনারা খবরই রাখেন না, আমি ইয়াসিন খবর রাখি। শুধু তাই নয়, আদানির 3,000 কোটি টাকা মওকুফ করা হয়েছে। আর আপনি যে সুদটা দিচ্ছেন, ওই টাকাটা আপনার পেছনে খরচ করে না ব্যাংকওয়ালা, ওই টাকাটাই আদানি আর আম্বানিকে দেয়। ব্যবসা কর, না দিতে পারলে তোদের মা। আপনি বলছেন আরে আমরা সুদের উপরে লোন নেবো না, তা মৌলী সাহেবরা আপনাকে খাওয়াবে। দুঃখের বিষয়, রুজির মালিক সকলে বলুন কে? রুজির মালিক হচ্ছেন আল্লাহ। এটা যাদের বিশ্বাস হয় না, তাদেরকে অনুরোধ করে বলবো, বহরমপুরও আপনাদের কাছে, কাছে না কাছে নয়, কাছে, পেছন দিকে রামপুরহাট কাছে, নলহাটি কাটে। নলহাটি বলবো না, অত দামি টাউন নয়, রামপুরহাট দামি টাউন। ঠিক বললাম না ভুল বললাম? বীরভূম জেলার রামপুরহাট একটা দামি, সিউড়ি একটা দামি, বহরমপুর কাছে, ওটাও দামি। সকালবেলায় ফজরের পরে বহরমপুর চলে যান, গঙ্গার ধারে চলে যাবে, 100টা কোটিপতি লোক খালি আন্ডার প্যান্ট পরে ছুটছে। কি হলো বে? শয়সু গয়াকার কি? ডাক্তারে বলেছে খালি সকালবেলায় উঠে 3 কিলোমিটার হাঁটবি, সাথে আবার বউকে নিবি। অনেকজন আবার বউকে নিচে খেপি, তুই হাঁট, নাহলে তোকু ধরে নিবি। দোকানে গিয়ে কি বলে, দাদা বিনা চিনির 1 কাপ চা দাও। তাকে জিজ্ঞেস করো, দাদা বিনা চিনির চা কেমন লাগে? দারুণ লাগে, খেয়ে দেখ। আর আমি বলছি ছাগলে মুখ দিবে না, ওটা ফেরে পড়ে ভালো লাগে, সুগার হয়েছে বলে ভালো লাগে।
ঠিক না ভুল? তা নাহলে বিনা চিনি চা কখনো ভালো লাগে? ভালো লাগে না। দুঃখের কথা বলি, কোটি টাকার মালিক সকালবেলায় উঠে কলকাতায় চেক আপ করিয়েছেন, গেইছে স্করপিও গাড়িতে, BMW গাড়িতে, মার্সিডিজে গেইছে, পরীক্ষা করে ফর্দ বেরিয়েছে এরকম কাগজ, রিপোর্ট, লম্বা বড় রিপোর্টটা আছে। ডাক্তার বললে ওরে বাপরে কি ব্যাপার, 520 সুগার, স্যার কি কি খাবো একটু লিস্ট করে দেন। ডাক্তার লিস্ট বার করেছে। সকালবেলায় উঠে 1 কাপ বিনা চিনির লাল চা, 1 মুঠো সাদা চিড়ে ভাজা খাবি। স্যার একটা দেশি মুরগির ডিম সিদ্ধ বলে ছোঁয়া যাবে না। তারপরে বলে বেলা 11টার সময় 1 কাপ মাপা চালের ভাত খাবি, মানে একটা কাপে করে মেপে নিবি 1 কাপ চাল, সেটাই যেইটুকু ভাত হবে প্লেটে ওই ভাতটা নিবে। স্যার তার সঙ্গে কি খাবো, গরুর মাংস বলে ছোঁয়া যাবে না, মুরগি বললে ধারে পাশে যাবি না, খাসি বলে স্বপনে ভাববি না। কি খাবো স্যার, বলে খালি করেলা ভাজি আর ভেন্ডি সিদ্ধ খাবো। এটা কিন্তু বড় লোকে, গরিবদের লয়। গরিবদের কি, আপনি বহরমপুর গেছেন নাহলে বেলডাঙ্গা, আপনি কাজ করেন বেলডাঙ্গায়, গাড়িটা লোড করে দিই, চাচার হোটেলে বসে 1 প্লেট ভুনা, 1 প্লেট কাবাব, এটা গরিবের। কি বুঝলেন? আজকে দেখেন না জলসাই খাওয়াই নাই গরিব গোসার ভাত, যাদের সুগার হয়েছে ডাক্তারে মানা করেছে সে মাল আর ছুতে পাই নাই। ঘর থেকে দেখেন করেলা ভাজি আর ভাত খেয়েছে, নাহলে পুরা রুটি, রাতের বেলায় 2টো পুরা রুটি, ডাল সিদ্ধ নাহলে উমু, বাকি কিছু খেতে পাবে না। আর আমি বলছি সকলে কোন রুজির মালিককে, কিচ্ছু নাই আপনার কাছে। রুজি যদি আল্লাহ মাপে, আল্লাহর কসম পৃথিবীর কেউ আটকাতে পারবে না। কোরআন খুলে হযরতে জাকারিয়া মরিয়মকে বলছেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা। ওগো মরিয়ম, মরিয়ম হচ্ছে ঈসা নবীর মা। হযরতে মরিয়ম সূরা মারইয়াম, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। মরিয়ম যখন নিজের পরিবারের কাছ থেকে পূর্ব দিকে এক স্থানে নিজেকে বন্দী করে নিল, আল্লাহর তরফ থেকে খাবার আসছে মরিয়মের কাছে। হযরতে জাকারিয়া বলছেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা। ওগো মরিয়ম, এত সুন্দর সুন্দর দামি দামি খাবার কোথা থেকে পাচ্ছো? হযরতে মরিয়ম উত্তর করলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন তাকে বেসুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমি আপনাদেরকে বলবো না এরা কি খাওয়াইছে, কিন্তু আমাদের টিফিন আলাদা। এটা কাদের? বক্তাদের। আমাদের মৌলবীদের কিচ্ছু নাই, কোটি টাকার মালিক নাই, কিন্তু আল্লাহ আমাদের তকদিরে লিখেছে লোকের ঘরে খাবি। কি লিখেছে? লোকের ঘরে খাবি। আমি গত বছরের রোজার পরে আমি গুজরাটে প্রোগ্রাম ছিল, মুম্বাইয়ে গুজরাটে। তো আমাকে একজন বড় লোক দাওয়াত দিলে, হুজুর আপনার ভক্ত খাওয়াবো। কোথায়? হোটেলের নাম সিগরি। নিয়ে গেল, দিয়ে চাট দিয়েছে। চাট বলছে কি খাবেন অর্ডার করুন। খাবারের নাম জানি না, হালাল খাবার তুমি অর্ডার করো, আল্লাহ আমাদের তকদিরে লিখেছে লোকের খাবি, আজকে তোমার খাবো, তুমি অর্ডার করো। দিয়ে মালাই তন্দুরি অর্ডার করলাম। শালা মালাই তন্দুরি কি বে, জীবনে খাই না, আজকে চালাবো। কি বুঝলেন? গিলাসে ভরা আছে তন্দুরিটা মালাইয়ের সাথে। খেলাম, বিল কত? 3 জন খেলাম, 7,000 টাকা বিল। আমি বললাম আল্লাহ রুজির মালিক তুমি। কথা বুঝতে পারেননি? আমরা খাই না। এই রমজান মাস আসছে, সব থেকে ভালো ইফতারি কাজ যাবে ইমামের। আমি একবার মালদা যাচ্ছিলাম, বর্ধমান থেকে কাঞ্চনজঙ্ঘায় চেপেছি, নলাটির উপর দিয়ে মালদা। তো আমি যেমনি চেপেছি, সিটে বসেছি, আমার এসিতে টিকিট ছিল। তো একজন মাস্টার বোলপুরে নামবে, বর্ধমানে চেপেছে, তিনি বোলপুরে নামবেন। তো আমার পাশে বসেছে, দিয়ে আমাকে বলছে হুজুর আপনাকে ভালোবাসি। দিয়ে কথা হতে হতে দূর সম্পর্কে আমার আত্মীয় বেরুলো। তো আমি বললাম যে নাস্তা এনেছি, একটু খেয়ে এলেন। না না খাবো না, আমারও নাস্তা আছে। আমরা আপনারটাও বার করুন, একসাথে খেয়ে নিই। না না
আপনি খান। আমি না, তোমাকে খেতেই হবে আমার সাথে, আর তোমারটা বার করতে ও দেখলে ই ছাড়বে না। আমি ছাড়ার মাল লয় তো, আমি বার করো তোমার নাস্তাটা দুজন মিলে খাবো। কিন্তু সে বার করছে না কেন? আমার টিফিনে আমার গিন্নি দিয়েছে কাবাব, কি বুঝলে, ডিমের আমলেট, গাওয়া ঘিয়ের পরোটা, আর ডিমের ভুর্জি, আর মুরগির গোশত ভুনা। আর সে বার করছে, চাকরি করে, 70,000 বেতন পায়। টিফিনটা বার করলে মুড়ি আর শুষা। আমি বললাম আমার বাপের মাদ্রাসায় আমার 11,000, আপনার 70,000, খাবারের পার্থক্য দেখছেন? বুঝে হ্যাঁ সে তো বটেই, আমি রুজির মালিক আল্লাহ। 70,000 লয়, 70 লাখ যদি বেতন পাই, রাসূলের হাদিস শুনে নেন, যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এই মৌলবীদিকে আল্লাহ রুজি দান করেন, ইজ্জতের রুজি দান করেন। আপনাদের নলহাটি থানায় যদি কোটিপতি মরে যায়, জানাজা নামাজটা কে পড়াবে? অনুব্রত বাবু তো নাকি? তবে কে? 5,000-এর মৌলবী। কথা বুঝতে পারেন না? তাহলে আপনার দাম কি রইল? শুনে রেখে দেন, যারা এখানে আছেন নামাজ কেউ ছাড়বেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা 5 ওয়াক্তের নামাজি হবে তাদের রুজিতে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ কোনোদিন কমি দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমার মারা বেনামাজি, বাড়িতে বরকত নাই। 100টা বাড়ির মধ্যে 80টা বাড়িতে মায়েদের নামাজ পড়ার টাইম নাই। থাকবে কি করে? সকাল থেকে হাঁস, মুরগি, ডিম, ছাগল, আর ঝগড়া 5 নম্বরটা। কি কি বললাম? হাঁস, মুরগি, ছাগল, ডিম আর ঝগড়া। সকালে উঠি আর খুঁজে পাচ্ছে না, পাড়ায় যাকে কি করে গাল দেবো, নিজের যাকে দেউ নিজের মুরগিকে গাল দিচ্ছে, যে মুনি তুই মরে গেলি না, তুই লড়ির তলায় গেলি না। আর একটা যা মনে মনে করছে, ও তাহলে আমাকেই বলছে। ও তখন নিজের ছাগলকে বলছে, তুই লড়ির তলায় গেলি না, তোর মরণ হলো না। ছাগল আর মুরগি বলছে, আল্লাহ সকাল বেলায় আমরা কি করলু? বলে তোরা কিছু করি না, মাল সব ব্যাকিং এ যাচ্ছে। বলছে তো দিকে, কিন্তু মাল যাচ্ছে ওই দিকে। ও বুঝতে পারছে আমাকে, ও বুঝতে পারছে আমাকে। কিচ্ছু নাই। যদি নামাজ থাকতো, ফজরের নামাজ পড়ে আমার মা, আমার বোন ফজরের নামাজ পড়তে, কোরআন তেলাওয়াত হলো, স্বামী নামাজ পড়ে এলো, 2 কাপ চা বানিয়ে একটা বিছানায় বসে স্বামী স্ত্রী খাও, নেকি পাবে, মহাব্বত বাড়বে। কি বুঝলে? হ্যাঁ, ও তো নামাজ পড়ে নাই, সকালবেলায় উঠে মুরগি কাটি চাল দিচ্ছে, চাল দিচ্ছে। স্বামী বেচারা ফজরের নামাজ পড়ে এসে ঘরে বসে আছে, কই গো চাটা দিবে না? তোমার জ্বলনেই মোল্লা, মুরগিগুলোকে খেতে দেবো না? তুমি বুঝো না এটা অবলা জন্তু। আরে খেপি, ওইটা যে বলা, ও তো অবলা, এটা তো বলা। এই তো বলছে আমাকে দে, কিন্তু দিবে না। হাসছেন আপনারা? ঠিক বললাম না ভুল বললাম? এইটাই তো কষ্টের। আমার ভাই অনুরোধ করে বলছি, প্রত্যেকটা মা বোনকে শুনে নেন, এটার কারণ হচ্ছে দিন না থাকা। যারা ইচ্ছাকৃতভাবে মায়েরা শুনে যান, আর আমার ভাইয়েরা যারা বেনামাজি আছেন, যারা ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করবে, এটা গুনাহ কবিরা, বড় গুনাহ। আমার আব্বাজি, ইনার বন্ধু মানুষ, আমার বাবাজি, সেদিনে দেখলাম রেগে গিয়েছেন আমার গ্রামে জানাজার নামাজের সময়। কেন? মসজিদে আমার এক আত্মীয় মারা গেছে, গ্রামে আমাদের লোক মারা গেলে আমরা জানাজায় যাই। তো জোহরের নামাজের পরে জানাজা হবে, মসজিদে জোহরের নামাজ পড়লাম, বেরিয়ে দেখছি 3 কাতার মাল দাঁড়িয়ে আছে, ওগুলো একটাও নামাজি লয়। নামাজিরা পেছনের কাতারে, বেনামাজিরা সামনে। কথাটা বুঝতে পেরেছেন? ঠিক বললাম না ভুল বললাম? বেশিরভাগ জায়গায় নামাজিরা সামনে, বেনামাজিরা সামনে। আচ্ছা, কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয়, গুনাহ আছে? কথা বলে গুনাহ নাই। কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ কাজা করে, গুনাহ আছে না নয়? বড় গুনাহ। অথচ আমাদের দেশে 100টা লোকের মধ্যে 70% লোক নামাজ পড়তে যাচ্ছে, জানাজার মাইয়াত হয়েছে আত্মীয় বাড়িতে, হারামখোর জোহরের নামাজ পড়ে না, উজু করে দাঁড়িয়ে আছে, শুধু জানাজার নামাজটা পড়ে। এটা কত বড় দুঃখের, কত বড় বেদনাদায়ক। আর আপনি বলছেন আমি রাসূলের উম্মত, আপনার দ্বারা কি উপকার হতে পারে? আপনার বরকত কি করে আসতে পারে? আপনারা বলুন, লটারি টিকিট হালাল না হারাম? হারাম, তাই তো? আপনি চলুন আমার সঙ্গে, আমি লোহাপুর বাজারে দেখাবো মুসলমান লটারি কাটছে, বিক্রিও মুসলমানরা করছে। ঠিক বললাম না ভুল বললাম? নলহাটিতে দেখাবো মুসলমান লটারি কাটছে, লটারি বিক্রিও মুসলমান করছে।
আপনি জানেন না, বেশিরভাগ যতগুলো হিন্দু ভাইদের গ্রামের থেকে মুসলিম গ্রামে এক একটা গ্রামে 4টা-5টা করে লটারির দোকান আছে, কিন্তু হিন্দু ভাইদের গ্রামে দোকান পাবেন না। কেন জানেন? এরা হারামের উপরে ভরসা বেশি করে, এরা সহজে বড় লোক হবে, সহজে। ওই জন্য একজন ফোন করে বলছে, দেখবেন অ্যাপস খুলেছে, এক একটা অ্যাপসে আপনি 10,000 লাগাবেন, এক সপ্তাহে আপনাকে 20,000 দিবে। এগুলো এক একটা বড় সাইবার অ্যাটাক হচ্ছে এলাকা জুড়ে, আর অ্যাটাক গুলো করছে মুসলিমদের এরিয়া। কেন? এরা তো সহজে যেন বড় লোক হয়। ওই জন্যই তো বাংলাদেশের একজন চাচা দোয়া করছে, আল্লাহ গো তুমি আমার দোয়াকে কবুল করে নাও, একটা এক ঘর লটারি কেটেছি, যদি 1 কোটি লেগে যায় আল্লাহ, আমি আর জীবনে ঘর থেকে বেরোবে না, মসজিদ থেকে আর বেরোবে না। এই দোয়া আল্লাহর কাছে চাওয়া যাবে? হারাম কাজের জন্য দোয়া মুসলমান চায়। আপনি লটারি কাটছেন, লটারি হারাম, এটা জানার পরে যারা কাটছে তাদের ইনকাম কি করে হালাল হতে পারে? যারা লটারি ব্যবসা করছে তাদের ইনকাম কি করে হালাল হতে পারে? আপনাকে বলে দিই, এই রোডের উপরে সামনে পলসন্ডা মোড়ের কাছে পাপ্পুদা ধাবা আছে, পাঞ্জাবি, তার হোটেলে বোর্ড লাগানো আছে মদ বিক্রি, মদ খাওয়া নিষিদ্ধ, মদ বিক্রি নিষিদ্ধ, নো স্মোকিং, ধূমপান নিষিদ্ধ। আর আপনাকে দেখিয়ে দেবো, চলুন ধুলিয়ানের দিকে যাবেন না, বহরমপুরে মুসলিমদের ছেলে হোটেল খুলেছে, হারামখোর মদও খায় আর মদও বিক্রি করছে, মদও খাচ্ছে, মদও খাচ্ছে, আর কি করছে? মদও খাচ্ছে, মদ বিক্রিও করছে। মদ বিক্রি করা কি? মদ খাওয়া কি? আচ্ছা, যে জিনিসটা খাওয়া হারাম তার বিক্রি কখনো হালাল হতে পারে? হতে পারে না। মুসলমান করছে, অথচ শুনে রেখে দেন আমার ভাই, সে তার সংসারে কি করে বরকত পেতে পারবে? আমাদের কাছে কিছুই নেই, আমাদের কাছে কিছুই নেই, কোটি টাকার ব্যালেন্স নেই। মৌলবীদের পোশাকগুলো দেখে দেন, কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? অনেকজন বলে, মৌলী সাহেব ছিটটা কোথায় কিনবে? তুই যে দোকানে কিনেছিস আমি ওখানে কিনেছি। পার্থক্য পাপের। আচ্ছা, আপনাদের কি মনে হচ্ছে এই বাবাজির চামড়া দেখুন, ইনার বয়স বেশি, ইনারা কচি কাঁচা, আমরা? আচ্ছা, আমার গালগুলো দেখে কি মনে হচ্ছে ফেরেন লাভলি লাগিয়েছি না কোনো ক্রিম লাগাইছি? লাগাই নাই। যাদেরকে দেখে তোমরা পাগল, যাদের তোমরা অনুসরণ করছো, খালি দাড়ি রাখার কারণে আমরা জীবনে দাড়িতে হাত লাগাইনি, যার কারণে আল্লাহ তাআলা আমাদের গ্লেজকে ভালো রেখেছে। শুনে নেন, পুরুষত্ব, মানুষের চামড়া, মুখের গ্লেজ নষ্ট হয় দাড়ি চাচলে, দাড়ি চাচলে। এটা আপনাদের জানেন না? এটা বিজ্ঞানের থিওরি বলছে। পাঞ্জাবিদের চেহারায় ওই জন্য গ্লেজ থাকে, তারা জীবনে দাড়ি চাচে না। আর মুসলমান, আমাদের দেশে গাদা হিজড়ে মাল আছে, কি বুঝলেন? ও কি বুঝলেন? এখন আবার দোষও দিতে পারবো না, যদি কোনো ছেলে দাড়ি রাখে নামাজ পড়ার, যদি মেয়েকে বলে না ছেলে নামাজ পড়ে দাড়ি রাখে, বলে দাড়িওয়ালা ছেলেকে আমি বিয়ে করব না, নামাজিকে বিয়ে করবে কাকে? গুটকা খোরকে করবে আর গাঁজাখোর মাতালকে করবে। ও তো মেলা ঘুরবে, ও হারাম কাজে নিয়ে যাবে, হারাম কাজে বাধা দিবে না, ও জিনা করলে বাধা দিবে না, ও বেপরদা হলে বাধা দিবে না। আমার মুসলমান ভাই, আপনাদেরকে অনুরোধ করে বলছি, সবাই হাত তুলে বলুন আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হব। জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, হাত তুলেন, তাড়াতাড়ি হাত তুলেন, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ জিন্দেগিতে ছাড়বেন না। আমার যুবক, আমার যুবতী, আমার মা বোন, নামাজ পড়ুন, আপনার বাড়িতে বরকত আসবে। বাড়িতে প্রত্যেকদিন কোরআনের তেলাওয়াত করুন, এক একটা হুরফে 10টা করে নেকি পাবেন। আজকে আমাদের বাড়িতে কোরআন তো রাখা আছে, কোরআনের তেলাওয়াত বাড়িতে হয় না। আমাদের বাড়িতে কি আছে? যদি আমরা বাড়িতে রেখেছি তা গান বাজনা, বাড়িতে যদি রেখেছি মোবাইলে সিরিয়াল, টিভিতে সিরিয়াল। আমার বন্ধুগণ, আমার ভাই, জেনে রেখে দিবেন, দ্বীনি শিক্ষা অর্জন করুন, আপনার বাচ্চাকে দ্বীনি শিক্ষা দেন, তা না হলে কিয়ামতের দিনে আপনি বড় বিপদে পড়বেন। আমার ভাইজান, আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, নামাজ জিন্দেগিতে কেউ ছাড়বেন না। রোজা আসছে, রমজানুল মুবারকের মাস, 30টা রমজানের রোজা সবাই রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। রমজানের 30টা রোজা, কিন্তু আমাদের সমস্যা কি জানেন? রমজানের রোজা তো রাখে, আমাদের যুবকরা রমজান মাসে কেউ দাড়ি কাটে না। ঠিক বললাম না ভুল বললাম? দাড়ি কাটে না। রোজার মাস দাড়ি কাটবি, যা কাটার কাল না হলে পরশু পর্যন্ত কেটে নিবে, 28 তারিখ পর্যন্ত। বলে ভালো করে একটু চেঁচে দে তো। বলে কেন? কাল থেকে রোজা পড়ছে আর দাড়ি কাটা যাবে না। এর থেকে বড় আউলিয়া কেউ আছে? আর পুরো রোজার মাস দাড়ি কাটে নাই, একদম আতর লাগিয়ে মেসওয়াক করে
আর ঠিক চাঁদ উঠে গেল ঈদের, রাতের বেলায় সেলুনের ভিড় দেখে যাও। ঠিক বললো? সেলুনের ভিড়, এমন ভিড় লাগছে সেলুনে, সারা রাত চাঁদ উঠে গেছে, এরপরে দাড়িগুলো চেঁচে দিতে। মানে খালি রমজান মাসে রাখতে হয়, বাকি সময় হিজড়ে সেজে যা, কোনো অসুবিধা নাই। নাউজুবিল্লাহ। রমজান মাসে দাড়ি রেখেছো, নিয়ত করেছো, নিয়ত করো যা জীবনে দাড়ি কাটবে না। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, এই লোহাপুরে আমি জলসা করতে এসেছিলাম রমজান মাসে, গত রমজানে। ওই লোহাপুর বাজারে ওখানে ঈদের দিনে মেলা বসে, মুসলমান মেলায় যায় এবং মুসলিম যুবকরা ঈদের দিনে সন্ধ্যাবেলায় মদ পান করছে। কত বড় দুঃখের বিষয়! সারা মাস রোজা রাখলে আর ঈদের দিনে মদের পার্টি। তুমি হারাম কাজ করছো, তোমার ইবাদত সবকিছু নষ্ট করে ফেললে। তুমি আল্লাহকে ভয় খাও না। আল্লাহর কসম, কোরআনে আছে, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। আপনি ধোঁকায় পড়ে আছেন। আপনি যখন মারা যাবেন, প্রথম মঞ্জিল হচ্ছে কবর। আপনার কবর যদি আসান হয়, কিয়ামতের ময়দান আসান হবে। কিয়ামতের ময়দান আসান হলে আপনার জান্নাত জাহান্নাম আসান হবে। জান্নাতটা আসান হবে, তা না হলে আপনাকে জাহান্নামের রাস্তা অতিক্রম করতে হবে। আপনারা বলুন, একটা লোক রাস্তায় বসে চায়ের দোকানে বসে আছে, আজান হয়েছে, 70% মুসলমান আছে ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করে। ঠিক বললাম না ভুল বললাম? এদের মধ্যে, আমাদের মুসলিমদের মধ্যে 10% এমন এক মাল আছে যারা চায়ের দোকানে গর্ব করে কি বলে জানেন? বাজারে নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, আমি এই গ্রামের ভালো লোক আছি। এই মাল আছে না? না, সে কিচ্ছু করে না, নামাজও পড়ে না, রোজাও রাখে না, কিন্তু সে বলছে গ্রামের মধ্যে আমি ভালো ব্যক্তি, সে বলছে আমি সমাজের মধ্যে ভালো ব্যক্তি। শুনে রেখে দেন, তোমার মধ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভালো মানুষ ছিল না খারাপ? কথা বলে না? ভালো মানুষ। আপনারা কি বলছেন? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন তেলাওয়াত করেছে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোরআন পড়েছে, বঙ্কিমচন্দ্র কোরআন পড়েছে, শরৎচন্দ্র কোরআন পড়েছে, স্বামী বিবেকানন্দ কোরআন পড়েছে, রাজা রামমোহন রায় কোরআন পড়েছে। তুমি তো হারামখোর, জীবনে কোরআনটাও পড়োনি। কথাটা বুঝতে পেরেছেন না? পারেনি? তাইলে তুমি বলছো যে আমি কোরআনও পড়িনি, নামাজও পড়ি না, রোজা রাখি না, কিন্তু আমি খাঁটি মুসলমান, আমি ভালো লোক। তাদেরকে বলছে, শোনো, কোরআন খোলো, কোরআন বলে দিচ্ছে কিয়ামতের দিনে যখন জান্নাতীরা জান্নাতে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললে জাহান্নামীরা তাদেরকে প্রশ্ন ছুড়ে দিবে, জান্নাতীরা জাহান্নামী দিকে প্রশ্ন করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা তো বলতে ভালো লোক, তোমরা বলতে দিনদার, আজকে কেন জাহান্নামে যাচ্ছ? তারা এক নম্বর উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না, ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, আমরা মিসকিনকে খানা খাওয়াতাম না, যার কারণে আল্লাহ জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুননা নাকুদু মাল কাঈদিন, আর তারা মারাত্মক ফেসে যাবে। আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করতাম। অনেক ভাই নামাজি আছে, অনেক ভাই দাড়িওয়ালা আছে, অনেক ভাই টুপি লাগায়, অনেক ভাই লম্বা জামা পরে, তাদেরকে দেখে অনেক হারামখোর রাস্তায় বসে চায়ের দোকানে হাসি ঠাট্টা বিদ্রুপ করে, আমরা তাদের দলে সাই দিতাম। তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, হে আমার মা, হে আমার বোন, হে আমার ভাই, এবং তারা বলবে আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখিরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো এদের কাছে মডেলিং হয়ে ফিরবে, তোমরা সামাল দিতে পারবে না। আজকে বড় কষ্ট লাগে, নামাজ তো পড়ে কিন্তু পাপ ছাড়ে না। আজকে বড় কষ্ট লাগে, রোজা তো রাখে কিন্তু পাপ ছাড়ে না। আমরা পাপগুলো করছি হালাল মনে করে, হারাম কাজ করছি হালাল মনে করে। আজকে মুসলমান হারামকে অ্যাকসেপ্ট করছে হালাল মনে করে। এইটাই ছিল বেঈমান কাফেরের মেহনত, এইটাই ছিল বেঈমান কাফেরের মেহনত। একটা মোটরসাইকেলের চাবি পাওয়া গেছে, কারো যদি হয়ে থাকে স্টেজে এসে নিয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাই, বেঈমান কাফেররা তাদের মেহনতে কামিয়াবি হয়ে গেল। আজকে আপনি হারামটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন। সামনে রমজান মাস আসছে, আপনাকে বলে দিই, আপনি যদি নলহাটিতে ট্রেনে চাপেন, বোলপুর স্টেশন পড়বে না? পড়বে না? পড়বে। বর্ধমানের দিকে গেলে প্রান্তিক বলে একটা স্টেশন আছে, আছে না? না, প্রান্তিকটা হচ্ছে টাউনশিপ। কি বললাম? ওটার নাম দিয়েছে টাউনশিপ। অনেকগুলো ফ্ল্যাট তৈরি হয়েছে, অনেকটা টাউনশিপ হয়েছে। ওই টাউনশিপে
আমাদের মুসলিমদের যুবক যুবতী, বিশেষ করে স্টুডেন্টরা, কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট, তারা গিয়ে সেখানে হোলি খেলে। হোলি মুসলিমরা যদি 5000 স্টুডেন্ট থাকে, সেখানে 1000 মুসলিম ছেলে মেয়ে থাকে, তারা হোলি খেলে। কি মনে করে? ধর্ম যার যার উৎসব সবার মনে করে। আজকে বড় কষ্ট লাগে, আপনার ঘরের সন্তান হোলিতে যোগদান করবে, স্কুলে পড়ে বলে কলেজে পড়ে বলে, আপনার ঘরের সন্তান সমকামী হবে, স্কুলে পড়ে আর কলেজে পড়ে বলে। জেনে রেখে দিবেন, আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, নেতা হোক, মন্ত্রী হোক, আইপিএস হোক, যতগুলো পৃথিবীর পদ আছে, সব পদ যদি পেয়ে যায়, মাথায় রাখবেন, আল্লাহর কসম খেয়ে বলছি, যদি তার কাছে দিন না থাকে, আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। দিন জরুরি, তার কাছে দিন থাকতে হবে। আপনার ছেলে ডাক্তার কিন্তু নামাজি, আপনার ছেলে ডাক্তার, আল্লাহর উপরে বিশ্বাস, রাসূলের উপরে বিশ্বাস, পয়গম্বরের উপরে বিশ্বাস, কিয়ামতের দিনের প্রতি বিশ্বাস, ইসলামের প্রতি বিশ্বাস। জেনে রেখে দিবেন আমার ভাই, যারা মাদ্রাসায়, যারা ভাবেন এই মাদ্রাসায় কি তৈরি হয়, এই মৌলবি তৈরি হয়। এই মৌলবিগুলো কে? এই মৌলবিদের আখলাক কি? আপনি যদি এটা জানতে চান, আপনাকে বলি, মাদ্রাসায় সময় কাটান, মাদ্রাসায় এসে সময় দেন। আমি যখন স্কুলে পড়ি, আমি যখন মাদ্রাসা থেকে ফারাগাতের পর আমার হেডমাস্টারের গ্রামে জলসা করতে গেছি, আমার হেডমাস্টার মশাই নিচে, আমি স্টেজে, আমি ডাকলাম, স্যার আপনি আমার পাশে আসুন। আমি 2 ঘন্টা বক্তব্য রাখলাম, তিনি আমাকে বুকে জড়িয়ে কাঁদলেন আর বললেন, বুঝতে পারলাম পৃথিবীতে কোনো প্রতিষ্ঠান যাকে তৈরি করতে পারে না, মাদ্রাসা তাকে তৈরি করে দেয়। আপনারা কোন ছাত্রগুলো আমাদেরকে দেন? বাপকে জ্বলাচ্ছে, মাকে জ্বলাচ্ছে, ভাতের হাঁড়িতে ঢালা মারছে, লোকের কাছে আম পাচ্ছে বলে ওদিকে দিয়ে ওরা বুঝে করুক, ভালোটা আমাদেরকে দেয় না। ঠিক বললাম না ভুল বললাম? মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন যাবে কোথায়? বলে কলেজে, ডাক্তার হবে। আপনার 9-এ ফার্স্ট বলে একে ইঞ্জিনিয়ার করতে হবে, 11-এ ফার্স্ট বলে একে ডাক্তার করব, ইঞ্জিনিয়ার করব, আইপিএস করব। আর মাধ্যমিকে ফেল করে গিয়েছে, ব্যাগ মেরেছে, বলে আর পড়াশোনা হবে না, একে মাদ্রাসায় দিয়ে। ফেল করা মালগুলো আমরা নিয়েছি, নিয়ে তোমাদেরকে মৌলবি করে, সমাজসেবী করে তোমাদের হাতে তুলে দিয়েছি। জেনে রেখে দিবেন, দুনিয়াতে যতগুলো কনভেন্ট আছে, স্কুল আছে, সেখানে যতগুলো ফেল করা আছে, ওই ফেল করাগুলো আমাদের হাতে তুলে দেন। আগামীতে আপনার মসজিদে সেই ছেলেটাই ইমামতি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা চ্যালেঞ্জ দিলাম। আপনার যে ছেলেটা স্কুলে ফেল করেছে, আপনি নিয়ে আসুন, আমি ইয়াসিন বলে যাচ্ছি, আমার মাদ্রাসায় দেন, 3 বছর পরে তাকে হাফিজে কোরআন করে আপনার হাতে তুলে দেব। চ্যালেঞ্জ দিলাম, 3 বছর পর যদি দেখি তার ব্রেন কাঁচা, তাকে মৌলবি করে 10 বছর পরে আপনার হাতে তুলে দেব, যে আপনার মসজিদে এসে তাকরীর করবে, মসজিদে এসে খুতবা দিবে। আপনি অবাক হয়ে যান, বড় কষ্ট লাগে। আমরা পাই কি কোনগুলোকে? খুঁড়া কানা চলছে না, জ্বলি দিলে, ভাতের হাঁড়িতে ঢালা মারছে বলে ওদিকে দিয়ে ওরা বুঝে করে বদমাশ করলো আমাদের কাছে, তারপরও আমরা তৈরি করে দিই। আমার বন্ধুগণ, আমার ভাই, আমরা শিক্ষা দিই, তালিম দিই মানুষের উপকারের, সমাজের কল্যাণের। জিনা আমরা শেখাই না, বদকারি শিখাই না, মা বাবার সঙ্গে অপব্যবহার আমরা মাদ্রাসায় শিক্ষা দিই না। আমরা শিক্ষা দিই সমাজের সেবা করো, আমরা শিক্ষা দিই সমাজের কল্যাণ করো, আমরা শিক্ষা দিই তোমরা পড়ে ফারাগাত হাসিল করে যখন তোমার এলাকায় যাবে, তোমার এলাকায় গিয়ে দাওয়াতের কাজ করো। যে মুসলমান নামাজ পড়ে না, তাকে নামাজের দাওয়াত দাও, তাকে গিয়ে দাওয়াত দাও, সে যেন রোজা রাখে, সে যেন হালাল পথে চলে, সে যেন হারামটা ছেড়ে দেয়, সে যেন হারামকে অ্যাকসেপ্ট না করে, হালালটা অ্যাকসেপ্ট করে। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে যাবে তোমাদের কাছে, আর রুখতে পারবে না। এখন মেহনত চলছে, শুনেলেন, গোটা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে জলসা চলছে। একদিকে জলসার মেহনত, একদিকে মাদ্রাসার মেহনত, একদিকে দাওয়াত ও তাবলীগের মেহনত, একদিকে আপনার মক্তবের মেহনত, এতগুলো মেহনত চলছে। তারপরও আমি বললাম, শোনো, এই সমাজ
হারাম জিনিসের উপরে ভরসা রাখতে শুরু করে দিয়েছে, তারপরও কামিয়াবি লাভ হবে না। কিয়ামত কাছে, কিয়ামতের মারাত্মক আলামত, নারীর সংখ্যা বেড়ে যাবে। কিয়ামতের মারাত্মক আলামত, রাস্তাঘাটে কুকুরের মতো নারী পুরুষ জিনা করতে লাগবে। বেঈমান কাফেররা তারা তাদের কামিয়াবি লাভ করবে। আজ থেকে কয়েকশো বছর আগে ইহুদি আর নাসারাদের মেহনত শুরু হয়েছে, তারা কামিয়াবি লাভ করেছে। তারা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে, 14ই ফেব্রুয়ারি। বড় কষ্ট লাগে, মুসলমান আজকে সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। ভ্যালেন্টাইন ডে পালন করতে হবে 14ই ফেব্রুয়ারি, নাম তো দিয়েছে ভ্যালেন্টাইন ডে। হে আমার যুবক যুবতী, কাজ হচ্ছে জিনা করা। কাজ কি বললাম? নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। জানেন এতে কত লাভ হয়েছে? সিউড়ি একটা সদর শহর বীরভূমে, ঠিক কিনা? সিউড়িতে দেখবেন প্রত্যেকটা দামি দামি টাউনে কি লেখা আছে? আই লাভ ইউ বহরমপুর, আই লাভ ইউ বীরভূম, আই লাভ ইউ বোলপুর, আই লাভ ইউ সিউড়ি লেখা আছে না? একটা লাভ চিহ্ন দিয়ে আছে। এই ভ্যালেন্টাইন ডে উপলক্ষে সে তার বউকে কি গিফট দিবে খুঁজে পায় না, তার কাছে পয়সা নাই, হারামখোর মদ খেয়ে নিয়েছে, দিয়ে ওই সিউড়িতে ওই লাভ চিহ্নটাকে ছিঁড়ে নিয়ে পালিয়েছে বউকে দিবার লাগে। প্রশাসন তাকে গ্রেফতার করেছে, তখন সে ভুল হয়ে গেছে স্যার, আমাকে ছেড়ে দেন স্যার। কিন্তু থানার বড়বাবু খুব ভালো মানুষ, তিনি কি করেছেন? এক থুকা ফুল কিনে নিয়ে গিয়ে বলছে, বুকা এটা লে, তোর বউকে দিবি, যা তোর বউকে দিগা। থানার বড়বাবু দেখলে, মোবাইলে দেখলে গার্লফ্রেন্ডকে গিফট দেবার লাগে ছাগল চুরি করতে গিয়ে ধরা পড়েছে। হারাম, সে কবুলেছে আর কি পুলিশের কাছে যে আমার গার্লফ্রেন্ডকে গিফট দিব বলে চুরি করে এলো। পুলিশ দেখলে এইরকম চোর আছে, তাহলে একে ছেড়িয়ে যে মালকে রেখে কি করবি? গার্লফ্রেন্ডকে এত ভালোবাসা, খেপা তোর মায়ের ছাগল চুরি কর গারে, লোকের কেন করতে গেছি? নাউজুবিল্লাহ। কেন? একটা পাপের জন্য 10টা পাপে লিপ্ত হচ্ছে। কথাটা বুঝতে পারেননি? একটা পাপ জিনা করার জন্য চুরিতে হাত বাড়াতে হয়েছে। তাইলে বুঝতে পাচ্ছেন যেটা ইসলামী শরীয়তে হারাম, সেই জিনিসটা কতটা খারাপ হতে পারে। তারা নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। ইসলামে ওই জন্য মেলা হারাম, ইসলামের শরীয়তে মেলা হারাম এই জন্য, নির্জনে একটা পর নারী আর পর পুরুষ যদি এক কাছে হয়, সেখানে তৃতীয় নম্বর যে হাজির দেয় তার নাম হচ্ছে শয়তান। আর কোরআনের সূরা ইউসুফ প্রথম পৃষ্ঠায় আছে, ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। কি দুশমন বললাম? কথা বলেন, প্রকাশ্য দুশমন। এই ধরনের মেলা বসেছে, গাদা ছেলে মেয়ে ঘুরছে, 10টা ছেলে একসাথে বন্ধু ঘুরছে, 10টা মেয়ে ঘুরছে, আর শয়তান ছেলের দিকে উস্কানি মারল, দে চালি দে, মেরে দে বলি। ঠিক বললাম না ভুল বললাম? আর একটা কথা আছে গুদা বাংলায়, কি আমাদের প্রবাদ বাক্য আছে উর্দুতে, জো হাসি ও ফাঁসি। যদি এরকম করে মেরে দেয় আর খালি যদি এরকম করে, আমাদের ছেলেরা এত ভালো, যদি নলহাটিতে বাসে চাপে, কোথায় যাবি? মুরগিরাম। ও মুরগিরাম আসবে, নলহাটিতে বাসে চেপেছে, যদি একবার কোনো মেয়ে খালি তাকিয়ে খালি হেসে দেয়, বাস্তার ভাড়া দিয়ে দিবে, যা বুঝে কর। আর একবার হাসলে তাকে নামিয়ে নাস্তা করে দিবে। নেমো খারাপ, নাউজুবিল্লাহ। যারা মনে করছেন জিনাটা শুধু শারীরিক সম্পর্ক, না, ভুল। শারীরিক সম্পর্কটাই জিনা নয়, হাতের জিনা, কানের জিনা, মুখের জিনা, চোখের জিনা, নফসের জিনা, পায়ের জিনা, শারীরিক জিনা। ওই জন্য কোরআন কত সাবধান করেছে ঈমানদার দিকে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না, এটা কোরআন বলছে। অথচ আমরা আমল করতে পারিনি। হে আমার মা বোন, আজকে আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, যাদের সন্তানরা স্কুলে পড়ে, যাদের সন্তানরা কলেজে পড়ে, যাদের সন্তানরা ইউনিভার্সিটিতে পড়ে, যারা ডাক্তার আছেন, মাস্টার আছেন, যারা ইউনিভার্সিটির প্রফেসর আছেন, হাই স্কুলের যদি কোনো টিচার থাকেন, আমি ইমানদারির সঙ্গে বললাম, আপনি স্টেজে আসুন। আর এপ্রিল ফুল, পহেলা এপ্রিলে যে এপ্রিল ফুল পালন হয়, তার ইতিহাসটা একটু বলে যান। একটা প্রফেসরের বাপের হিম্মত নাই বলি, একটা স্কুলের হেডমাস্টারের হিম্মত নাই যে এটাকে ভাঙিয়ে বলি
বলি কেন জানেন? এই এপ্রিল ফুল, হে মুসলিম যুবক যুবতী শোনো, এই এপ্রিল ফুলের পরবটা কোথা থেকে এসেছে জানো? দেশটার নাম স্পেন। স্পেন দেশে মুসলমানদের রক্তর হুলি খেলা হয়েছিল এই পহেলা এপ্রিল। আর ওই রক্তর হুলি খেলা থেকেই শুরু হয়েছিল মুসলমানদিকে মুশরিকরা বললে, কাফেররা বলল এবং ইহুদি নাসারারা বললে আজকের দিনে মুসলমানকে ঠকিয়েছি, আজ থেকে ঠকাঠকির পরব করো। আর তারা আমাদের মধ্যেও এনে দিলে আমরা আমার ভাইয়ের রক্তের উপরে এপ্রিল ফুল খেলছি। আমরা আমার মা বোন যাদেরকে কতল করা হয়েছিল স্পেনের মাটিতে, আজকে যাদের বিশ্বাস হয় না, স্পেনের মাটিতে কয়েক হাজার মসজিদকে মদের বার আর দেহ ব্যবসার আড্ডাখানা করেছে। কয়েকটা মাদ্রাসা, কয়েকশো কয়েক হাজার মাদ্রাসা যেগুলোতে দেহ ব্যবসার আড্ডাখানা তৈরি করেছে সেখানকার সরকার। ওই দেশটা কোনো ইহুদি নাসারাদের দেশ ছিল না, ওই দেশটা ছিল মুসলিম রাষ্ট্র। আজকে মুসলমানরা তারা কোরআন ছেড়েছে, তারা মাদ্রাসা ছেড়েছে, তারা মসজিদ ছেড়েছে, যার কারণে তাদের কাছ থেকে আল্লাহ কেড়ে নিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, যখন মুসলমান দিন থেকে সরে যাবে, রাসূলের আখলাক থেকে সরে যাবে, কোরআনের আদর্শ থেকে সরে যাবে, আমি আল্লাহ তাদের কাছে অত্যাচারী জালিম বাদশা পাঠিয়ে বদলা নেব। আজকে মুসলমান তুমি হারাম জিনিসের উপরে উপভোগ করতে লেগেছো আর হারামকে হালাল ভাবতে লেগেছো, বেঈমান কাফেরের আখলাক নিচ্ছ। রেডি থাকে শুধু গাজা আর ফিলিস্তিনে নয়, গাজা আর ফিলিস্তিনে কি লোক মরেছে তার থেকেও বেশি এই ভারত উপমহাদেশে, এই গোটা শুনে রেখে দেন, এশিয়াতে 20 কোটি মুসলমানের প্রাণ যাবে। তার মধ্যে আপনার নম্বর আছে কিনা আপনি ভেবেলেন? আপনার সন্তানের নম্বর আছে কিনা ভেবেলেন? কিয়ামতের পূর্বে এমন একটা যুদ্ধ লাগবে, সেই যুদ্ধটা দেশের নয়, সেই যুদ্ধটা কোনো দেশকে নিয়ে নয়, কোনো জায়গাকে নিয়ে নয়, যুদ্ধটা হবে ধর্মযুদ্ধ, যেটার উৎপত্তি ভারত থেকে শুরু হয়ে গেছে, যেটার উৎপত্তি ভারতের মিডিয়া শুরু করে দিয়েছে। আজকে বড় কষ্ট লাগে, সমস্ত দেশ মাটির নিচে খুঁজে বেড়াচ্ছে কোথায় খাজানা আছে, কোথায় সম্পদ আছে, সোনা আছে, আর আমাদের ভারতের মিডিয়া থেকে শুরু করে এক শ্রেণীর গোবরখোর আর মুদখোর তারা খুঁজে বেড়াচ্ছে কোন মসজিদের নিচে মন্দির আছে, তাই না? বড় কষ্ট লাগে, মন্দিরের নিচে মসজিদ। আপনি রেডি থাকে, 35,000 শিশুকে কতল করা হয়েছে ফিলিস্তিন আর গাজার মাটিতে। আপনি মনে করেন না যে আপনি রেহাই পাবেন? আপনার কাছেও এই বিপদ আসতে পারে, পারে না? পারে। এই বিপদ আসতে পারে আপনার কাছে। আমার বন্ধুগণ, সবাই নিয়ত করেন তো আজ থেকে আমরা দিনের উপরে প্রতিষ্ঠিত হব, জোরে বলুন ইনশাআল্লাহ। হারাম কাজকে অ্যাভয়েড করুন। বেঈমান কাফের যেন বুঝতে পারে আপনার জীবনে একটাও নামাজ যেন কাজা না হয়। যদি বলেন নামাজে কি উপকার আছে, কোরআন নিজে বলেছে, আমার আল্লাহ নিজে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন ইবাদত, নামাজটাকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমানের হালত এত খারাপ, আমার এলাকায় একটা চাষি ব্যক্তি মুসলিমদের, তার অনেকগুলো গায় আছে, গরু আছে, তো একটা বাছুর, আপনারা কি বলেন? আমরা বাছুর বলি, বাছুর, সেই বাছুর মসজিদে ঢুকে গেছে। তো মুয়াজ্জিন সাহেব যিনি আছেন তিনি বলছেন, এই তোমার কি বুদ্ধি নেই? গরুটা বাঁধতে পারোনি, বাছুরটা মসজিদে ঢুকে গেছে। সে কি উত্তর দিচ্ছে জানে? বলছে, তোর বুদ্ধি নেই, আমার আছে। বলে কেন? বলে এটা অবলা জন্তু বলে ঢুকে গেছে। আমাকে কোনদিন দেখেছিস আমি মসজিদে গেছি? কথা বুঝতে পারেন? তার মানে জীবনে সে নামাজ পড়ে না। তারপর বলুন, ওই বাছুরটা ভালো না সে হারামখোর ভালো? বাছুরটা ভালো, সেও চিনতে পেরেছে এটা আল্লাহর ঘর, তাই ঢুকে গেছে। কিন্তু ওকে বুঝুইছে বাছুরটা, ওই অবলা প্রাণীটা, যারে তুই ঢুকিস না, কিন্তু তুই আমার মালিক, আমি ঢুকে পড়েছি, কিন্তু তুই ঢুকিস না। কে বুঝাবে এই মুসলমানকে? হাইরে মুসলমান! তা না হলে মুসলিম যুবক আপনাদের এলাকা পাথরের গাড়ি চালায়, বালির গাড়ি চালায়, হাই রোডে উঠি, হোটেলে ঢুকি, বলছে এক বোতল মদ দে তো। মদ খাওয়া হয়ে গেল, হারাম করে। এরপর বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে আয়। বেচারা হোটেলের কর্মচারী রুটি এনেছে আর মুরগির মাংস, তখন বলছে আবে মুরগিটা জবাই না কাটা, মানে মার হারাম করকে জুতো করে। যে লোক মদ খেলো তার আর এটা জিজ্ঞেস করা লাগবে? জিজ্ঞেস করা ঠিক হবে? কাটা না গুটা? মদটাও হারাম, কাটাটাও হারাম। তো মুসলমান হারাম হালালের ডিফারেন্স করতে পারেনি, যার কারণ হচ্ছে তার কাছে দ্বীনি শিক্ষা না থাকার কারণ।
আমি বলি আপনার ছেলেকে মৌলবি করতে হবে না, কিন্তু ফজরের পরে একবার মাদ্রাসায় পাঠান, যা কোরআনের শিক্ষাটা করায়, তারপরে স্কুলে যাবে। আমার গ্রামের সিস্টেম, আমার মাদ্রাসায় কমপক্ষে 150টা গ্রামের ছেলে পড়তে আসে ফজরের পরে। যাদের সকালে স্কুল তারা জোহরের পরে আসে, যাদের 10টায় 11টায় স্কুল তারা ফজরের পরে তার মা বাপ পাঠিয়ে দেয় মাদ্রাসায়। এদিকে 1 ঘন্টা তালিম দাও, 2 ঘন্টা তালিম দাও, তারপরে তারা স্কুলে যাবে। তা না হলে আপনার সন্তানকে যেটাই পড়ানো হচ্ছে মিথ্যা ছাড়া সত্য একটাও নেই। কথাটা ঠিক কিনা? যদি বলেন কি কোরআনে আছে কুল্লু ফি ফালাকি ইয়াসবাহু, নভমণ্ডলে যা আছে তারা জানো নিজের নিজের কক্ষপথে চলমান। আর বৈজ্ঞানিকরা লিখে রেখে দিয়েছে কিসে, বইয়েতে, পৃথিবীটা ঘুরছে, চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে, ঠিক কিনা? আর আল্লাহ কোরআনে বললেন যা আছে সবাই নিজের নিজের রাস্তায় চলছে, চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র প্লুটো বুধ মঙ্গল সবাই নিজের নিজের রাস্তায় চলছে। এটা কোরআন। যদি কেউ বলেন যে না আমি বিজ্ঞানে বিশ্বাস করি, তাকে বলবো কোরআন খুলবেন সূরা নাবা, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি জমিনকে করেছি তোমাদের জন্য বিছানা আর পাহাড়গুলোকে খুঁটো গেড়েছি। জমিন এই পৃথিবী তুমি আর লড়াচড়া করো না। বিজ্ঞানে লেখা আছে পৃথিবীর থেকে সূর্য 13.5 লক্ষ গুণ বড়। পড়েছেন না পড়েন? আমি পড়েছি। আচ্ছা কার বাপের মিটার দিয়ে মেপে হলো? লেখা আছে ওখানে, আন্দাজে আটকালে বলেছে। এই দেখবেন এই মাসটা কি মাস চলছে? বাংলা ফাল্গুন। যেমনি চৈত্র ঢুকবে খালি খবরটা খুলে দেখবেন, মোবাইলটা খুলে কিংবা খবরের চ্যানেলটা টিভিতে, উত্তর পূর্ব দিক থেকে একবারে বীরভূম মুর্শিদাবাদের ওপর দিয়ে বাংলাদেশের বর্ডার দিয়ে 180 কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বয়ে যাবে, বৃষ্টির সহ বজ্রপাত হতে পারে। মালটা সেদিনে ফাঁকা চলে গেল। আর যেদিনে বললে আজকে আকাশ মেঘচ্ছন্ন থাকবে, হালকা আবহাওয়া থাকবে, সেদিনে ফাটিয়ে দিয়ে চলে গেল। এই মালটা ছিল কোথায় বলে ওটাই আমাদের জানা নাই। কথাটা বুঝতে পারেন না? বড় কষ্ট লাগে। আপনি আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি, আমরা যারা এখানে বসে আছি, আমি থেকে আপনি কেউ আমরা নিজের ইচ্ছাই নাই, আল্লাহর ইচ্ছাই বেঁচে আছি, ঠিক কিনা বলুন? আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, ওই জন্য সবাই আল্লাহর উপর বিশ্বাস রাখবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। এই হাত তুলে বলুন কোরআনের সঙ্গে সম্পর্ক রাখবো। সবাই হাত তুলে বলুন তো ইনশাআল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, আল্লাহ তাআলা আপনাকে কামিয়াবি দিবে। দেখুন লাস্টে বলবো, মায়েরা শুনবেন, আপনারা শুনবেন, 3টে লোকের দোয়া আল্লাহ কোনোদিন মিস দেয় না। কটা লোকের বললাম? 3টে লোকের। নাম্বার 1, ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরীব যদি হাত পাতে তার দোয়া মিস যায় না। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি দোয়া করে তার দোয়াও মিস যায় না। আবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, আর মুসাফির যদি দোয়া করে এদের দোয়াকে আল্লাহ মিস দেয় না। সে যদি হাত পাতে তোমার কাছের লোক, তার হাতকে জীবনে ফিরাবে না। 10 টাকা যদি দিতে পারেন আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ আমাকে দেনে বালা বানিয়েছো, আমাকে হাত পাতনে বালা বানাও না, এটা আল্লাহর কাছে কাঁদবেন। এতিম আর মিসকিনের উপকার করলে, আমাদের দেশের লোক এতিম মিসকিন বুঝে না, ফকির বুঝে না, বুঝলেন? ফকির আর মিসকিনের মধ্যে পার্থক্য আছে। ফকিরের কিছু আছে, মিসকিন মানে হচ্ছে নিঃস্ব। কেমন নিঃস্ব? তার কিচ্ছু নাই, সে লোকের কাছে চেয়ে খায়, নলহাটি বাজারে দোকানের সামনে ঘুমায়, তার কিচ্ছু নাই, ঘর বাড়ি কিচ্ছু নাই, লাপাতা, নিঃস্ব। আর ফকির তার মানে এমনও ফকির আছে আপনার থেকে বড় লোক হতে পারে। ঠিক বললাম না ভুল বললাম? ভিক্ষা করে। যদি বলেন কেমন করে, আমি কালকে বলেছি মুম্বাইয়ে 2 বছর আগে ধরা পড়ে হলো, হাজি আলী মাজারের সামনে ভিক্ষা করতো, কিন্তু রাতের বেলায় 5 স্টার হোটেলে খেতে যেত, পুলিশে লক্ষ্য রেখেছে। যখন ইনকাম ট্যাক্সের অফিসার ও যে বাড়িটাই থাকতো রাতের বেলায় চালিতে, সেখানে গিয়েছে, তাদের চোখ চড়ক গাছ, 5 কোটি টাকা বেরিয়েছে, 5 কোটি ফকিরের কাছে। তার মানে ফকির তার ঘর আছে, তার কাছে টাকা থাকতে পারে, ফকির একটা বড় লোকের থেকেও বড় লোক হতে পারে, কিন্তু মিসকিন মানে নিঃস্ব। এই মিসকিন এতিম, যার মা মারা গেছে, বাপ মারা গেছে, এই এতিম, এই দুজন যদি আল্লাহর কাছে হাত পাতে, তোমাদের কাছে হাতকে ফিরাও না, আল্লাহ তার দোয়াকে কবুল করে নেয়। আর মুসাফির যে সফর করে এসেছে, আজকে সব থেকে বড় মুসাফির কে? কথা বলে না? আমি 160 কিলোমিটার এলাম আমার বাড়ি থেকে, আমি আজকে সব থেকে বড় মুসাফির। আর আমার আউয়াল ভাই তো কাছের লোক, ঠিক না? আউয়াল ভাই আমার কাছের লোক, আমার ভাই। আমি দোয়া করব ফজরের নামাজে, আপনাদের জন্য খাস দোয়া করব। কোরআনে পারা কটা আছে বাপ? 30টা পারা আছে। আমি আপনাদের কাছে কিছুই চাইবো না। মায়েরা, বোনেরা শুনেলেন, ভাইয়েরা, আপনাদের কাছে খালি আমি একটা জিনিস চাই, সেটা হচ্ছে
30টা কোরআন শরীফের পয়সা 500 করে টাকা তাড়াতাড়ি উঠে আসুন, কে কে দিবেন আমার হাতে। যদি পয়সা না থাকে আপনি নামটা লিখিয়ে দেন, কালকে দিবেন, পরশু দিবেন, 1 মাস পরে দিবেন। যদি আপনার মোবাইলে পয়সা থাকে আপনি কমিটির লোকের ফোন পেতে দিয়ে চলে যান পয়সাটা। আমি খালি 30টা, আমার সঙ্গে হাত মিলিয়ে যান, 30টা কোরআন শরীফ চেয়েছি, যাদের কাছে আছে লগত 500 টাকা আমার হাতে দেন। মায়েদিকে বলবো, আপনাদিকে বলো, 30টা চেয়েছি কোরআনের জন্য। আমার নবীজি বলেছেন জাকিরা, মাশাআল্লাহ, আসুন, জাযাকাল্লাহ, আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ। 1 নম্বর হয়ে গেছে আমার ভাই। আমি 30টা চেয়েছি, 30টা তাড়াতাড়ি উঠে আসুন। মায়েদিকে বলছি হলে তাড়াতাড়ি দিয়ে যান। 30টা চেয়েছি, আল্লাহর নবী বলেছেন জাকিরা, গচ্ছিত সম্পদ। মাশাআল্লাহ, এই দেখেন 2 নম্বর হয়ে গেল, 2 নম্বর হয়ে গেল, মাশাআল্লাহ, আসুন, জাযাকাল্লাহ। 3 নম্বর হয়ে গেল। আমি 30টা চেয়েছি। মায়েদের মধ্যে কে আছে? নবীজি বলেছেন জাকিরা, গচ্ছিত সম্পদ। মানুষ কিয়ামতের দিনে কাঁদবে, আমি যদি আরো কিছু বেশি টাকা দিতাম আমার জন্য মঙ্গল হলো। আমার ভাই, আমার বন্ধুগণ, কে আছেন? কোন আল্লাহর বান্দা? জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ, মাশাআল্লাহ, আসুন, এই দেখেন, আল্লাহু আকবার। 10টা নামটা লিখে দেন তো, ইনি 10টা দিবেন। আল্লাহ ভাইয়ের জানে মানে ইজ্জতে বরকত দেখ, উনার কারোবারে বরকত দেখ। 10, 11, 12, 13, 14টা হলো বাবা, আর মাত্র 16টা লাগবে, 14টা হয়েছে। এরকম যদি কোনো আল্লাহর বান্দা থাকে 10টা